আসসালামু আলাইকুম। দূরেরও কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওটা যেই দিন সেই দিন সন্ধ্যার সময় মূলত ছোট বোন আর ভাতিজিকে নিয়ে বের হয়েছিলাম। একটু খাওয়া দাওয়া করবো, হাঁটাহাঁটি করব। ভাগ্নি তখন ছিল না, সে গ্রামের বাড়িতে তার বাবা মায়ের সাথে সময় কাটাচ্ছিল। আর রিসেন্টলি আমাদের এলাকার যে স্ট্রিট ফুডগুলো রয়েছে তার মধ্যে ফানুস নামের এই স্টলটা আমার সব থেকে বেশি পছন্দের। এখানকার খাবারগুলো ব্যক্তিগতভাবে সবার কাছেই মোটামুটি আমাদের ভালো লাগে। এখানকার নাগা মিট বক্সটা এখন আমাদের ভীষণ পছন্দ, তো লাগাতার বেশ কয়েকবার ধরে আমরা এটা খাচ্ছি। আর ছোট বোন ভাতিজি দুইজনই নাগা মিট বক্স নিয়েছে, আর আমি একটা পার্সেল নিয়েছি বাসায় হাজব্যান্ডের জন্য। গরমের প্রচণ্ড অস্বস্তিকর কারণের জন্য আমি আসলে তেমন কিছু খাইনি। এর আগের দিন আমি লাচ্ছি খেয়েছিলাম, তো সেটাতে আমার খানিকটা প্রবলেম হওয়াতে এবার আর আমি ভয়ে কিছু একদমই খাইনি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা কোয়ার্টারে এসেছিলাম হাঁটাহাঁটি করতে। কী যে ভালো লাগছিল, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক প্রদত্ত হাওয়া বাতাস, সেটার যে নির্মল একটা ব্যাপার, সেটা আসলে মানুষের তৈরি কোনো জিনিসের সাথে কম্পিট করার প্রশ্নই আসে না। কী যে ভালো লাগছিল। আর প্রথমবারের মতো আমরা কোয়ার্টারের এই মাঠটাতে তিনজন বসেছিলাম, বসে বাতাস উপভোগ করছিলাম। চারপাশে অনেক মানুষ ছিল, চারপাশটা উপভোগ করলাম। ওরা দুইজন অনেক ছবি টবি তুললো, অনেকটা সময় কাটিয়েছি। এখন আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে। এটা হচ্ছে পরের দিন দুপুরের ভিডিও। যেহেতু আমার মাইগ্রেনের প্রবলেম রয়েছে আর ইদানিং ভয়ঙ্কর লেভেলের গরম, আমার তো খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো। রাতে ঘুম হচ্ছিল না, মাইগ্রেনের প্রচণ্ড ব্যথা হচ্ছিল। তো হঠাৎ করেই দুপুর 12টা নাগাদ হাজব্যান্ড ফোন দিয়ে বলল যে ভাগ্নি আসছে, সাথে ওর মাও আসছে, মানে আমার বড় ননাস। তো আমি আবার একটু হাজব্যান্ডের সাথে রাগ করলাম যে দুপুর 12টার সময় কেন তুমি জানালে যে ওরা 8টার দিকে বাসে উঠেছে, আমার তো রান্না করতে সময় লাগবে। তো সে বলল যে আসলে আমি বুঝতে পারিনি, আমার নিজেরও আসলে এরকমভাবে খেয়াল ছিল না। তো তাড়াহুড়া করে আমি হাতের কাছে যা পেয়েছি তাই রান্না করছিলাম। আলু ভাজিটা হয়ে গিয়েছে, মটরশুঁটি দিয়ে আলু ভাজি করেছি। তো এখন গরুর গোশতটাও আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। আর এটার পরে মূলত ডালটা বসিয়ে দিব। এই পচা ভ্যাপসা গরমে একদম ডাল খেলে না ভেতরটা একটু শান্তি হবে। তো এই তো ডাল রান্নাও প্রায় শেষের দিকে, এখন ফোড়ন দেওয়ার পালা আর কি। সকাল 8টার বাসে আপুরা এসেছে, বাসায় এসে পৌঁছেছে দুপুর 2টায়। এই গরমের মধ্যে বাসে এতখানি সময় থেকেছে, মানে জীবন একদম তেজপাতা হয়ে গিয়েছে। তো আসার পরপরই মোটামুটি একটু শরবত দিয়েছিলাম, আম দিয়েছিলাম, তারপরেই আপুরা ফ্রেশ হলো, গোসল করলো। তারপর দুপুরের তো খাবার দাবারের পালা চললো। এদিকে রান্নাবান্না তো অলমোস্ট শেষ, আমি আপুদেরকে খাবার দাবার দিয়ে দিয়েছি। খাবারের পর্ব শেষ হলে আমি ভাবলাম যে একটা ডেজার্ট, একটু ঠান্ডা ঠান্ডা খাওয়া যাবে এমন কিছু একটা তৈরি করি। তো বাসাতে আলহামদুলিল্লাহ ফালুদা রেডিমেড মিক্সড যেটা, সেটা ছিল। তো ভাবলাম যে এইটাই বানাই। তো আমি রাঁধুনির ফালুদা মিক্সটা ব্যবহার করছি। তো এখানে যে ফালুদার যেই জিনিসগুলো থাকে, সাগুদানা, তারপর নুডলসের মতো যে অংশগুলো, সেগুলো আমি দুধে ভালো করে জাল দিয়ে নিয়েছি। আর এরপর মূলত জেলোটা তৈরি করার পালা। এই জেলো তৈরি করতে না আমার ভীষণ ভালো লাগে, মজা লাগে মূলত বলতে গেলে। এই গরমের মধ্যেও বানাচ্ছিলাম, আমার না বেশ মজা লাগছিল। এটার যে কালারটা মূলত আমার ভীষণ পছন্দ আর কি। তো সব তো রেডিমেড দেয়াই থাকে, জাস্ট কিছুক্ষণ 4-5 মিনিটের মতো একটু ফুটিয়ে নিলেই হয়ে যায়। তো ঢেলে ঠান্ডা করে দেখা যায় যে ফ্রিজে রাখলেই জেলোটা হয়ে যায়। খুব একটা বেশি কষ্টকর না। এই রেডিমেড খাবারগুলো হওয়াতে না আমাদের জন্য অনেক বেশি সুবিধা হয়েছে, মূলত যারা ঘরে রান্নাবান্না করে আর কি, মহিলা সদস্য যারা, কিংবা পুরুষ, কিংবা যারা হোস্টেলে থাকে কিংবা মেসে থাকে, তাদের জন্য বেশ সুবিধাজনক আর কি। আর রাঁধুনি তো খুবই ভালো একটা ব্র্যান্ড, খুবই প্রসিদ্ধ একটা ব্র্যান্ড। এই রাঁধুনির ফালুদা মিক্সটা আমার যেমন পছন্দ, ঠিক তেমন আমার কিন্তু কালাভুনা মশলাটাও খুব পছন্দ। বিকেলের পরপর আমরা ব্যক্তিগতভাবে আসলে পরিবারের সবাই মিলে সময় কাটিয়েছি। তারপর আপু আর ভাগ্নি মিলে গিয়েছিল ভাগ্নির খালামুনির বাসায়, আর আপু তার বোনের বাসায় আসলে বেরিয়ে আসলেন, বোনকে দেখে আসলেন।
তো রাতেবেলা ওখানেই তারা খাওয়া দাওয়া করেছে, ওইভাবে আমাদের আর করণীয় কিছু ছিল না। তো তার পরের দিন সকালের ভিডিও হচ্ছে এই অংশটা। ফালুদাটা তো ওইভাবেই ছিল। আপুকে রাতেবেলা অনেক বলেছি, আপু এসেছেই প্রায় রাত 11টার দিকে, তো বলল যে এখন আর কিছু খাবো না, খেয়ে এসেছি, তো আর খাওয়ানোর অপশন ছিল না। তো আমি আবার সকালবেলায় বলছিলাম যে আপু আমি আপনার জন্য ফালুদাটা বানিয়েছি, আপনি তো খেলেন না। তো বললো যে আচ্ছা ঠিক আছে তুমি রেডি করো, আমি খাচ্ছি। তো আপু এখন গোছগাছ করছিলেন, চলে যাবেন যেহেতু, তো যা গোছানোর ছিল তো সেগুলোই করছিলেন। আর এদিকে আমি ফালুদাটা রেডি করছিলাম। ফ্রুটস হিসেবে আমি শুধু আপেলটা দিয়েছি আর আম দিয়েছি, আর তেমন কিছু দিইনি, তবে ভীষণ মজা হয়েছিল আলহামদুলিল্লাহ ফালুদাটা। তো হাজব্যান্ডকে আমি বলছিলাম যে তোমরা দুই ভাই বোন বসে একসাথে খাও, কিন্তু আপু একটু ব্যস্ত ছিল বলে আপু আসছিল না। তো হাজব্যান্ড দেখেই বলছিল যে বেশ লোভনীয় লাগছে তোমার ফালুদাটা, দাও আমি প্রথমে উদ্বোধন করি, তারপর খেয়ে তোমাকে রিভিউ দিচ্ছি। তো আমি তো তাকে দিলাম। তো সে আসলে বরাবরের মতোই তো এক্সপ্রেশনলেস, অত বেশি এক্সপ্রেশন দিতে পারে না। তো খাওয়ার পর আমি বলছিলাম যে কেমন হয়েছে, তো থামস আপ দেখাচ্ছিল যে না ভালো হয়েছে, এটাই বলছিল আর কি। তো তাদেরকে আমি ফালুদাটা দিয়ে সকালের খাবার দাবারের আয়োজন করছিলাম। সকালে তো রান্নার ওই রকম আসলে কিছু ছিল না, শুধু ভাতটা রান্না করেছি। মুরগির মাংস, গরুর মাংস প্লাস ডাল, তার সাথে ভাজি সবই রয়ে গিয়েছিল। আসলে রাতেরবেলা তো আমাদের খাওয়া দাওয়া কারোরই হয়নি, তো সেগুলোই গরম করলাম। এই খাবারগুলো যদি এখন না খাওয়া হয় এগুলো তো নষ্ট হয়ে যাবে, যেই গরম পড়েছে। তো এই তো আমরা সবাই মিলে সকালে খাওয়া দাওয়া করছিলাম। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।